সকাল, সুপ্রভাত। সুরের শুভ্রতায় ভাসিয়ে নিয়ে যেতে হাজির হয়ে গেলাম এনটিভির নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে। বর্ষা স্নাত এই সকালে আমরা আজকে সকালটা শুরু করব তিন কবির গান দিয়ে। তিন কবি অর্থাৎ ত্রিরত্ন, আর ত্রিরত্ন অর্থাৎ অতুল প্রসাদ রায়, রজনীকান্ত, ডিএল রায়, যাদের দৃপ্ত পদচারণা আমাদের বাংলা সঙ্গীতকে করেছে সমৃদ্ধ প্রতিনিয়ত। আর আজকে আমাদের মাঝে গান শোনাতে উপস্থিত হয়েছেন শিল্পী তানিয়া নাহিদ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আমিও আজকে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, বাহ। শুভ সকাল দাদারা। একটু পরিচিত হয়নি। কিবোর্ডে আছে সজীব দা, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই আছেন গিটারে এবং অক্টোবরে আছেন বিদ্যুৎ দা। তো আজকে সকালটা আপনি কোন গান দিয়ে শুরু করছেন? আমি সকালটা একেবারে বৃষ্টি স্নাত, সুন্দর, পবিত্র। তো সেই রকমই পবিত্র একটি গান রজনীকান্ত সেনের, তুমি নির্মল করো মঙ্গল করো। বাহ, শুনি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আছো অনল অনিলে চিরনভ নীলে, উধার সলিলে গহনে। আছো অনল অনিলে চিরনভ নীলে, উধার সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে, শশী তারকায় তপনে। আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে।
বাহ, গানটি যেন ঈশ্বর অনুভূতিতে ভাস্বর এবং ঈশ্বরের সান্নিধ্য লাভে যেন সদা ধাবমান, এবং সকালটি একটি প্রার্থনা, এমন একটা প্রার্থনা সঙ্গীত দিয়ে বা যে কোনো প্রার্থনা সঙ্গীত দিয়ে শুরু হলে যেন সেই যে পবিত্র ভাবটা যেন সারা দিন সাথে থাকে, তার আবেশটা রয়েছে। সত্যি তাই। আমরা পরে গানে যাই। নিশ্চয়ই। আমি এবার শ্রদ্ধেয় ডিএল রয়ের একটি গান আমি গাইছি। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। কবিতা পড়িবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা পড়িবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের উপরে হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। বাহ, ডিএল রায়ের গানে বাণীতে একটা কাব্যিক রসালো ভাব আছে, এবং তার প্রত্যেকটি গানেই যেন সেই যে প্রভাব বা সেই প্রকাশ ভীষণভাবে প্রকাশমান। এবং ওনার গানগুলো তো কয়েকটি ভাগে বিভক্ত। এটি সম্ভবত প্রেম প্রেম স্বদেশ এবং প্রেম হয়তোবা সাথে তার একটা সমন্বয়। সেটি আমরা পরে গানে যাই। কোন গানটি শুনছি? নিশ্চয়ই, আমি ডিএল রয়ের গানে যেহেতু ছিলাম আরেকটি করছি, নিশ্চয়ই। একই মধুর ছন্দ। বাহ,
একই মধুর ছন্দ মধুর গন্ধ পবন মন্দ মন্থর একই মধুর মঞ্জুরিত নিকুঞ্জ পত্র পুঞ্জ মার মার একই পত্র পুঞ্জ মার মার মধুর ছন্দ মধুর গন্ধ পবন মন্দ মন্থর একই মধুর মঞ্জুরিত নিকুঞ্জ পত্র পুঞ্জ মার মার একই পত্র পুঞ্জ মার মার মধুর ছন্দ একই নিখিল বিশ্ব হাসি একই সুরভি স্নিগ্ধ শিশির সিক্ত কুসুম রাশি রাশি একই শ্যাম হসিত নব বিকশিত ঘন কিশোলায় পল্লব একই সরিত রঙ্গ শত তরঙ্গ নৃত্য ভঙ্গ নির্ঝর একই মধুর ছন্দ একই কোটি মুগ্ধ তারা একই মধুর দৃশ্য প্লাবী বিশ্ব চন্দ্র কিরণ ধারা একই সীমিত নয়ন শিথিল শয়ন অলস বিভোর সর্বরে শশী বাহু লগ্ন মুক্ত মগ্ন সুপ্ত স্বপ্ন সুন্দর একই মধুর ছন্দ কভু কোকিল মৃদু গীতে উঠে জাগি শব্দ বীণে স্তব্ধ স্বপ্নময় নিশীথে উঠে বেণু গান মধুর তান করি বিলাপ কম্পিত ঘন অবিশ্রান্ত বিমল কান্ত নীল শান্ত অম্বর একই মধুর ছন্দ মধুর গন্ধ পবন মন্দ মন্থর একই মধুর মঞ্জুরিত নিকুঞ্জ পত্র পুঞ্জ মার মার একই পত্র পুঞ্জ মার মার মধুর ছন্দ বাহ, যেটি বলছিলাম যে ধীরেন রায়ের বাণীতে আছে একটা রসালো ভাব এবং সেই সাথে আছে উচ্চাঙ্গ গানের একটা সুউচ্চ প্রভাব এবং এই গানটি তেমনই একটি গান তেমনই একটি গান। এবং উনি বহু জায়গা ঘুরেছেন এবং মানে বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত যেন ওনাকে অনেক বেশি টেনেছে এবং এর কারণে ওনার অনেক সৃষ্টির মাঝে সব সৃষ্টির মাঝে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা প্রভাব অনেকভাবেই মানে বেশ
প্রকট আর কি দেখা যায়, এবং এটি তেমনই একটি গান। এবং উচ্চাঙ্গ সঙ্গীতের মানে এই গানটি এমন যে খুব ভালো দক্ষতা না থাকলে মানে গাওয়াটাও ভীষণ কঠিন আর কি। আমি দেখছিলাম আমরা কিন্তু একসাথেই গেছি। হ্যাঁ সত্যি তাই, আমার পছন্দের একটি গান, এবং আমি সাধারণত এই গানটি মানে যে কোনো অনুষ্ঠানে শুরুর দিকে গাওয়ার চেষ্টা করি। আমার তো মনে হয় মাঝে মাঝে এটা মানে গুনগুন করে গাইতেও খুব ভালো লাগে, যদিও একটি রাগস্ট্রয়ী গানের অঙ্গেই পড়ে, কিন্তু গানটা খুব মিষ্টি। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি অতুল প্রসাদ সেনের একটি গান। আচ্ছা গানে যাই, কিন্তু একটু আপনার গানের ইতিহাস মানে আপনার অতীত সম্পর্কে একটু জেনে নিই, যে শুরুটা কিভাবে হয়েছিল। আমার গানের হাতে খড়ি হয়েছিল টাঙ্গাইলে। আচ্ছা, আমার ওস্তাদজি ছিলেন জনাব আব্দুল কুদ্দুস, আর আমার বাবার যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, ওনাকে পোস্টিং হয়েছে বিভিন্ন জায়গায়, তো সেই সূত্র ধরে বহু জায়গায় ঘোরা হয়েছে এবং বহু গুণী মানে ওস্তাদের বোধহয় সান্নিধ্য আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আচ্ছা, তো আমি সেই সূত্রেই আমি কুমিল্লা যখন আসি তখন আমি শেখার সুযোগ হয় আমার অলকা দাসের কাছে। আচ্ছা আচ্ছা, তো তিন কবির গানের সাথে ভালো লাগাটা আসলে কেমন করে, নজরুল হচ্ছে আমার মানে আমি গাই মূলত আমি নজরুল সঙ্গীত শিল্পী, আর রবীন্দ্রসঙ্গীত আমার অসম্ভব ভালো লাগে, হয়তো ওভাবে করে গাওয়া হয়ে ওঠে না, মাঝে মধ্যে করি। তো আমি এই তিন কবির গানের মধ্যেই তার কোথায় যেন একটা ছোঁয়া আমি হয়তো পেয়েছি, সেটাই আমাকে টেনেছে। মানে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল চর্চা যারা করেন, নজরুলের গান যারা চর্চা করেন, মানে এই সেই সাথে আসলে আমরা তিন কবি না বলে যদি পঞ্চকবি বলি, এবং প্রত্যেকে ভীষণভাবে প্রভাবিত, মানে এবং না জানলে হয়তো বা গানগুলোকে আলাদা করাও বোধহয় খুব মুশকিল। এমনও কিছু গান আছে মানে সেটা বুঝাই যায় না যে আমি আদতে সেটা নজরুল সঙ্গীত কিংবা অতুল প্রসাদ সেনের গান। সত্যি তাই, বেশ কিছু গান এমন। তো এবার তো বোধহয় অতুল প্রসাদের জি, আমি অতুল প্রসাদের একটি গান করছি, কে তুমি বসি নদী কূলে একলা, আমার পছন্দের গান একটি। কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, কারো লাগি বলো কারো লাগি এত উতলা গো, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা। কে তোরি বাহি কে তোরি বাহি আসিবে গাহি, কে তোরি বাহি আসিবে গাহি, খেলিবে তার সনে কি খেলা, খেলিবে তার সনে কি খেলা, খেলিবে তার সনে কি খেলা গো, কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা। সারা বেলা গাথো মালা ঘরের কাজে কি হেলা, সারা বেলা গাথো মালা ঘরের কাজে কি হেলা, ছলনা করে ছলনা করে আনগা করে, ছলনা করে
নদীকূলে একেলা। বাহ। এবং এই গানটি অতুল প্রসাদ রায়ের এই গানটি মানে একদিকে যেমন চটুল, আবার সেখানে কিন্তু প্রত্যেকটি পরতে পরতেই আবার একটা উচ্চাঙ্গ সঙ্গীতের একটা ভাব রয়েছে। এবং প্রতিটি অংশই কিন্তু এক একটা এক এক রকম মানে আনন্দ দেবে আপনাকে, এক একটা পর্ব এক এক রকম আনন্দ এবং দেবে। অতুল প্রসাদ রায় সম্পর্কে বলতে চাই, যদি আমি এই মঙ্গলবারের এই অনুষ্ঠানে বহুবার বলেওছি, সেটি হচ্ছে যে উনি তো সুদীর্ঘকাল বিদেশে পড়াশোনা করেছেন, তারপর লখনৌতে দীর্ঘকাল ছিলেন, উনি বাংলাদেশেও ছিলেন, কলকাতাতেও ছিলেন, এবং এই যে বিভিন্ন জায়গায় ঘোরার ফলে যে সব ধরনের সঙ্গীত ওনাকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করেছে। যেমন বিদেশি গানের প্রভাবে, বিদেশি সঙ্গীত থেকে, পাশ্চাত্য সঙ্গীত থেকে উনি কিন্তু সেই সুরে কিছু গান করেছেন, আবার লখনৌ ঘরানার কিছু গান সেই প্রভাবে প্রভাবিত, আবার একটু বাউল ধাঁচের কিছু গান যেটি অতুল প্রসাদ রায় বা ডিএল রায়, রজনীকান্তের গানেও পাওয়া যায়, মানে এই গানগুলি আছে, আমরা পেয়ে থাকি, এবং সেগুলো আমাদের সবার ভীষণ ভালো লাগার একটি গান। আবার আপনার প্রসঙ্গে আসি গান শুনবার আগে, সেটি হচ্ছে যে ব্যস্ততাটা কি নিয়ে, বর্তমানে ব্যস্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু একটু ছোট্ট করেই শুনি। ব্যস্ততা, যদিও আমি নজরুল সঙ্গীত শিল্পী, আমি আগেই বলেছি, আর বাট তার সাথেও আমি আধুনিক গানও কিন্তু করি। আচ্ছা। তো আমার এই ঈদে আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছে, অবহেলা সেটার নাম। তো সেটা নিয়ে এতদিন একটু ব্যস্ত ছিলাম, তো আর এখন আবার মূলধারার গানে আবার তাহলে আধুনিক গানও আপনাকে আমাদের মাঝে দেখতে চাই, আশা করছি ভবিষ্যতে কখনো। আজকে তো এসেছি আর কি 3 কবির গান নিয়ে, আবার ভবিষ্যতে কখনো হয়তো ইনশাল্লাহ আসার সুযোগ হলে আমি নিশ্চয়ই আধুনিক গানও করার ইচ্ছে রাখি। আচ্ছা। আর সামনে গান নিয়ে কি পরিকল্পনা? আসলে আমার কি মনে হয়, শিল্পীদের পরিকল্পনা বলতে কি, মানে ভালো গাইতে পারা, ভালো গাওয়া, আরো ভালো গাওয়া, যতটুকু গাচ্ছি বা যতটুকু করতে পারছি তার চেয়ে আরো ভালো কিছু করা। হ্যাঁ, মানে গান নিয়ে চিন্তা ভাবনাটাই হচ্ছে একটা পরিকল্পনা। সত্যি সব সময় গানের সাথে থাকা, যে কোনো কাজেই গানকে সাথে রেখে, গানটা শোনা, গানটাকে মনে মনে ভাবা, সেটাও একটি চর্চা। এটাও একটি চর্চা। আমরা গানে যাই নিশ্চয়ই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রসের মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই।
স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা আমরা আসি বটে তবু কাহারে দেই না ধরা আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা আমরা আসি বটে তবু কাহারে দেই না ধরা আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রসের মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। বাহ, চমৎকার। আমরা তো গানে গানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার কিছু গান আজকের সকালে, বর্ষা স্নাত এই সকালে আমাদেরকে এত চমৎকার কিছু গান উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমিও এনটিভিকে এবং এনটিভির যারা কলাকুশলী আছেন সকলকে, আপনাকে যারা আজকে বাজাচ্ছেন সব গুণী জনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা। আমরা একটি গান শুনবো একদম শেষ পর্যায়ে। দাদাদেরকে ধন্যবাদ। আমি বিদায় নিয়ে আসি, বিদায় নিয়ে এসে আমরা একটি গান শুনবো। দর্শক, গান গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি এই বর্ষণমুখর সকালে চমৎকার কিছু গান দিয়ে আপনারা আপনাদের সকালটা শুরু করতে পেরেছেন আমাদের সাথে। আপনাদের সারাটি দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল। এবার কার গান শুনছি? আমি শুরুটাও করেছিলাম রজনীকান্ত গান দিয়ে আমি শুরু করেছিলাম, এখন আমি ডিএল রয়ের গান দিয়ে শেষ করছি। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি তোমার চরণ তলে রাখি কুসুম হার, এ হার তোমার গলে দিব ধূপহার। তোমার চরণ তলে রাখি কুসুম হার, এ হার তোমার গলে দিব ধূপহার। সুধার আধারে ভরে তোমার আধারে ধরে কর বধূ কর তাই পান। আজি হৃদয়ের
কুসুম